পাহাড়ি ঢল ও বন্যায় প্রতি বছর নষ্ট হচ্ছে ফসলি জমি, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে স্থায়ী বেড়িবাঁধ না হওয়ায় এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। অভিযোগ, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ধোবাউড়ার ঘোষগাঁও জিগারতলা নেতাই নদীর পাড়ের গৃহবধূ রেহানা বেগম অসুস্থ ভ্যান চালক স্বামী ও 3 সন্তান নিয়ে এই বাড়িতে বসবাস তার। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যায় গেলবার সহ 3 বার তার বাড়িঘর ভেঙে নেতাই নদীতে বিলীন হয়ে গেছে। পানির ডোবায় পড়ে এক ছেলেকে হারিয়েছেন। স্থায়ী বেড়িবাঁধ না হওয়ায় আবারও বাড়িঘর ভাঙার আশঙ্কায় দিন কাটছে তার। আমরা 30 বছর ধরে এই জায়গায় আইছি বউকালে, কিন্তু 2বার হয়ে ভাঙ্গে যাইতেছে, কেউ এটার অভিযোগ নেয় না। তাইলে আমরা বাড়ি নাই, ঘর নাই, কোন জায়গায় যাবো? শুধু রেহানার পরিবার না, ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলে খরস্রোতা নেতাই নদীর 2 পাড়ে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় বর্ষা এলেই কয়েক হাজার মানুষ ক্ষতির মুখে পড়েন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও কর্মকর্তাদের লুটপাটের কারণেই তারা ক্ষতির মুখে পড়ছেন। বেড়িবাঁধটা বান্ধা দেয় তাহলে আমরা বিরাট উপকার হইব। বর্ষা সিজনে এমনও দিন যা হয়তো আমরা মনে করেন সারা রাত মুরব্বীদেরকে নিয়ে উঠানে বসে থাকতে হয়। বাড়ি বেড়াই আছে আর কিচ্ছু নাই, আমরা কই যাই বাবা? তারা যদি ওই যে মেরামত করে তাদের লাভ বেশি, আর স্থায়ীগুলোতে একবারই সমস্যা সমাধান আসা যায়। নেতৃত্বে যারা ছিল দীর্ঘ 15 বছর আমলে, তারা শুধু বলে গেছে যে আমরা এটা করব সেটা করব, কিন্তু আমরা এই বাটটুকু এখন পর্যন্ত পাইনি। বন্যার ক্ষতি থেকে রক্ষা পেতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের যৌক্তিকতা তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তারা। প্রতি বছর বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয় কৃষক, এই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। গত আমন মৌসুমেও দেখা গেছে যে আমাদের 85% কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো জনগণের দাবি আছে, আমাদের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরাও, এটা আমাদের যে উপজেলা সমন্বয় সভা, এখানে ওনারা এই দাবি উপস্থাপন করেছে এবং এই দাবি কিন্তু আমরা জেলাতেও প্লেস করেছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে উদ্যোগ নেবেন তারা। আমরা ফিজিবিলিটি স্টাডির জন্য একটা নোটশিট আমাদের বোর্ডে প্রেরণ করা হয়েছে। ওই ফিজিবিলিটি স্টাডি হইলে তখন বাম তীরেও আমরা একটা বাঁধ ব্যবস্থা করবো আর কি। শুধু আশ্বাস না, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে দ্রুত উদ্যোগ দেখতে চায় ময়মনসিংহবাসী। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।